হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি ইসরাফিল আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো স্ক্রিন রেকর্ডার সম্পর্কে। কম্পিউটারের যে স্ক্রিন রেকর্ড করতে হয় সেটার যে বিভিন্ন ধরনের অ্যাপস আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে কথা বলবো। তো আপনার কম্পিউটারটা যদি লো কনফিগারেশনের কম্পিউটারও হয়ে থাকে, মানে খুব নিম্নমানের, প্রসেসর অনেকটাই নিম্নমানের এবং হার্ড ডিস্ক নিম্নমানের, র্যাম দুর্বল, তো সেই ক্ষেত্রেও আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এমনকি বর্তমানে আমি যে স্ক্রিন রেকর্ডটা করতেছি এটা এই সফটওয়্যারের মাধ্যমেই করতেছি। তো সেটার নাম হচ্ছে ব্যান্ডিক্যাম। তো এই ব্যান্ডিক্যাম স্ক্রিন রেকর্ডারটা খুব সহজেই আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং অনায়াসেই ব্যবহার করতে পারবেন। কোনো রকমের টাকা পয়সা পেড করতে হবে না। তো চলুন তাহলে দেখি কিভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। তো সেটা করার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে। তো আমরা একটা ওয়েব ব্রাউজার ওপেন করতেছি। হ্যাঁ, ওয়েব ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন ব্যান্ডিক্যাম। হ্যাঁ, সার্চ বক্সে ব্যান্ডিক্যাম লেখার পর দেখেন চলে আসছে। সার্চ বক্সে আপনারা ব্যান্ডিক্যাম লিখবেন, লিখে এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে www.bandicam.com, এটাতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখেন স্ক্রিন রেকর্ডিং যে ওয়েবসাইটটা ছিল সেটা চলে আসছে। এখানে দেখেন ফ্রি ডাউনলোড উইন্ডোজের জন্য, তো এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরেকবার দেখেন চলে আসছে ডাউনলোড ব্যান্ডিক্যাম। তো এখানে ক্লিক দিলে আপনাদের এই যে কর্নারের নিচের দিকে যদি আসেন এখানে ডাউনলোড শুরু হবে। তো আমরা ডাউনলোড ব্যান্ডিক্যাম দিই। দেখেন ডাউনলোডিং, প্লিজ ওয়েট, মানে ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। দেখেন এই যে এখানে ব্যান্ডিক্যামের ডাউনলোডিং প্রসেসটা কিন্তু চলতেছে। তো আপনারা এখান থেকে খুব সহজেই ব্যান্ডিক্যামটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা ডাউনলোডিং হওয়ার পরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কিভাবে ইনস্টল করতে হয় সেটাই দেখব। তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে ডাউনলোড ফোল্ডার আছে সেটাতে। তো আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ওপেন করতেছি। ওপেন করবো, দেখেন এখানে চলে আসছে ব্যান্ডিক্যাম। তো এখান থেকে আপনাদের বেশি কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন। দেখেন এখানে যা আছে ডিফল্টই থাকবে, আপনাদের কিছুই করার দরকার নাই, জাস্ট ওকে প্রেস করবেন। নেক্সট, অ্যাগ্রি, নেক্সট। এখন আপনারা যদি এখানে ইনস্টলে চাপ দেন তাহলে আপনাদের সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু আগেই ইনস্টল করা আছে, এমনকি আমি এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও শুটিং করতেছি ভিডিওটা, তো যার কারণে আমার ইনস্টল করার দরকার নেই। তো আপনারা ইনস্টল করে নিন এখান থেকে, খুব সহজে এখানে ইনস্টলে চাপ দিলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তো চলুন দেখি এই ব্যান্ডিক্যামের ভিতরে মানে কনফিগারেশনটা কী কী আছে একটু লক্ষ্য করি, কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় এসব কিছু। হ্যাঁ, তো দেখেন চলে আসছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমাদের দেখেন ব্যান্ডিক্যামের যে শর্টকাটটা ছিল সেটা এখানে চলে আসছে। আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে আপনারা আপনাদের যে উইন্ডোজ বাটন আছে সেখানে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন নিচের দিকে ব্যান্ডিক্যাম। দেখেন ব্যান্ডিক্যাম আমাদের যেখানে চলে আসছে, এখান থেকে আপনারা ওপেন করবেন। হ্যাঁ, তো ব্যান্ডিক্যামটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আমি একটা ভিডিও রেকর্ড করতেছি 4 মিনিট 37 সেকেন্ড যাবত, ঠিক আছে। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে অপশনগুলো আছে, দেখেন এই যে এইটা হচ্ছে আপনার রেকর্ডিং বাটন। এখানে চাপ দিলে আপনার রেকর্ডিং স্টার্ট হবে এবং চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে পজ করে রাখতে পারেন। আর এদিকে আছে আপনার এই ভলিউম কন্ট্রোলের যে বাটনটা সেটা আছে এবং এখানে মাইক্রোফোন। আপনি যদি মাইক্রোফোনটা চান এখানে স্ক্রিন রেকর্ডের পাশাপাশি মাইক্রোফোনের মাধ্যমে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, সেটাও পারবেন। আর যদি চান যে না আমি ভয়েসটা অন্য কোথাও থেকে লাগাবো সাউন্ডটা, তো সেক্ষেত্রে মাইক্রোফোনটা ডিসেবলও করে রাখতে পারবেন। তো এখানে বিভিন্ন রকমের ফিচার্স আছে, আমরা যদি দেখি, দেখেন সিলেক্ট এ রেকর্ডিং এরিয়া। আপনি এখান থেকে যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন রেকর্ডিংয়ের জন্য। এখান থেকে যদি এরকম করে আপনি টান দেন তাহলে আপনার এই যতটুকু এরিয়া সিলেক্ট হবে ততটুকু রেকর্ড করতে পারবেন। আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল অন স্ক্রিন, মানে আপনার স্ক্রিনটাকে যদি আপনি একটু ছোটো বড়ো করে নিতে চান রেজলিউশনটা, তো সেই ক্ষেত্রে এখান থেকে করে নিতে পারবেন। আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন, আপনার যে
ফুল স্ক্রিনটা আছে কম্পিউটারের, সেটা আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন। আর সবার নিচের দিকে আছে অ্যারাউন্ড মাউস, মানে আপনার মাউসটা যেখানে থাকবে ওইখানের আশেপাশে কিছু অংশ রেকর্ড হবে, বাদ বাকিগুলো হবে না। তো আমি সাজেস্ট করব আপনাদের এই ফুল স্ক্রিন এটা দেওয়ার জন্য। এটা দিলে আপনার কম্পিউটারের যে মনিটর সমস্ত ডিসপ্লেটাই রেকর্ড হবে। তো এটা ছিল এই পর্যন্তই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।